হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন সকালবেলা জমির আল দিয়ে, হঠাৎ করে দেখেন রাস্তার কিনারায় একজন যুবক বসিয়া বসিয়া হাউ মাউ করে কান্না করে, হিসকায়া হিসকায়া কান্না করে। বানোয়াট কোনো কথা নয়, প্রতিটি কথার হাদিস রেফারেন্স আমার কাছে আছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে, তুমি এমন করে কান্না কেন করো? তোমার কি সমস্যা? আল্লাহর বান্দা যুবক বলে, আমি কেন কান্না করি? আমার কান্নার কারণ কাউরে বলবো না, কারণ এই কথা যদি বলি এই গ্রামে আমারে কেউ জায়গা দিব না। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক ভাই, তুমি কেন কান্না করো? ইতিমধ্যে আরেকজন সাহাবী আসলেন, জিজ্ঞেস করে, যুবক ভাই, তোমার কি বাবাই মারা গেছেনি? বলে, না, আমার বাবা মারা যায় নাই। আরেকজন যুবক বলে, সাহাবী বলে, যুবক ভাই, তোমার কি মায়ে মারা গেছেনি? বলে, না, আমার মা মারা যায় নাই। আরেকজন সাহাবী বলে, যুবক ভাই, তোমারে কি কেউ কষ্ট দিয়েছে নাকি? আমারে বলো। হযরতে ওমর রে বললে পরে তোমার বিচার কইরা দিব। আল্লাহর বান্দা বলে, না 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 না, আমারে কেউ কষ্ট দেয় নাই, আমার বাবাও মারা যায় নাই, আমার মাও মারা যায় নাই, কিন্তু দুঃখ, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমার দিল বলে এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, এই কারণে আমি আমার এই কথা বলতে চাই না। হঠাৎ করে ডাক দিয়ে বলে, হযরত ওমর, এ যুবক ভাই, তুমি তোমার গুনাহের কথা নবীজিকে বলতে চাওনি? এবার যুবকটা কান্না মুস্কি হেসে চোখের পানিগুলো মুছতে থাকে আর ডাক দিয়ে বলে, ওমর ভাই, আপনি যদি আমার নবীজির কাছে লইয়া যান, আমি আমার এই কথাটা নবীজির কাছে বলবার চাই। আল্লাহর বান্দা যুবক লইয়া হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবারে যাইয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি। একজন যুবক রাস্তার কিনারায় বসিয়া বসিয়া হাউ মাউ করে কান্না করে, হিসকায়া হিসকায়া কান্না করে, নবীজি, আমি যখন আসতেছিলাম যুবক রে এতবার বললাম, কি এমন অপরাধ করছো বলো? যুবক বলতে চায় না, আপনারে বলতে চায়। আল্লাহর নবী বলে, যুবক রে লইয়া আসো। যুবক বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, যুবক রে, কি এমন গুনাহ করছো বলো? যুবক এবার কান্না আরম্ভ করে দিয়ে ডাক দিয়ে বলে, নবীজি, এমন একটা অপরাধ করেছি, এমন একটা গুনাহ করেছি, আমার দিল বলে আমার মতো গুনাহগার এই জমিনের ভিতরে কেউ নাই। ও নবীজি, আমার দিল বলে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর নবী এবার আয়াত শোনায় দেয়, এই যুবক, এই কোরআনের আয়াত শোনো। আল্লাহ বলে, তুই পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছো, সমস্যা নাই, আমি আল্লাহর কাছে মাপ চাও, মাফ কইরা দিব। এই কথা শোনার পরে যুবক এবার চোখের পানিগুলো মুছিয়া বলে, ও নবীজি, প্রতিটা মানুষের একটা বিজনেস আছে, প্রতিটা মানুষের একটা ব্যবসা আছে, আমার একটা পার্সোনাল ব্যবসা। যখন মানুষ মারা যায়, রাত যখন গভীর হয়, দাফন কাফন করে লোকজন চলে যায়, রাত ৩টা-৪টার দিকে আমি ওই গোরস্থান চলে যাই, সুন্দর করে ২-৩টা বাস সরায় দিয়ে দাফনের কাফনটা চুরি করে নিয়ে আমি বাজারে গিয়ে বিক্রি করে দেই। কিন্তু নবীজি, আজ ৩ দিন হয়ে গেল, মদিনার অমুক এলাকার অমুক গোত্রের একজন আল্লাহর বান্দী ইন্তেকাল করছেন, আমি রাত যখন গভীর, আমি দাফনের কাফন চুরি করতে গিয়েছি, কিন্তু নবীজি, দাফনের কাফন যখন চুরি করে আমি যখন হাঁটা আরম্ভ করে দেই, হঠাৎ করে কে যেন পিছন দিক দিয়ে আমারে বলে, এ যুবক, তুই কই যাস? জানিস না এখানে যার লাশ থেকে দাফনের কাফন চুরি করলি, এটা সবচেয়ে সুন্দর রমণী মেয়ে, বিবাহ হয় নাই। নবীজি, আমি শয়তানের ধোকায় পড়িয়া কবরের ভেতরে ঝাঁপায় পড়লাম। একটা পর্যায়ে মেয়েটার সঙ্গে আমি জেনায় লিপ্ত হইলাম, কিন্তু নবীজি, জেনা করার পরে আমি যখন কবর থেকে উঠা আরম্ভ করে দিয়েছি, ইতিমধ্যে হঠাৎ করে মেয়েটার জবানটা ছুটে গেল। মেয়েটা কান্নারত অবস্থায় আমারে ডাক দিয়ে বলে, যুবক রে, তুই এটা কি করলি, কি করলি? আমারে নাপাক বানায় ফেললি। দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সতীত্বকে হেফাজত করেছি, আমি আমার এই চেহারা কাউরে দেখাই নাই। যুবক, তুই আমারে নাপাক বানায় ফেললি, পরকালের ময়দানে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, মালিক, যেই যুবক কবরে আইছা আমার সঙ্গে জেনা করছে, ওই যুবককে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বান্দী জান্নাতে যাইতে চাই না। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা যুবক বলে, ও নবীজি, আমার জীবদ্দশায় শত শত মানুষের দাফনের কাফন চুরি করলাম, কিন্তু কেউ কোনোদিন কথা বললো না। ওই মেয়েটা যখন কথা বলছে, আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, কে যেন আমার কানে আওয়াজ দেয়, ও যুবক রে, তুই কেমনে ঘুমাস? তোর মতো নাফরমান কেউ নাই। ও নবীজি, আমি যখন খানা খাইতে যাই, কে যেন আমার কানে আওয়াজ দেয়, এ যুবক, তুই কেমনে খানা খাস? তোর মতো নাফরমান এই জমিনে কেউ নাই। নবীজি, আজকে ৩ দিন হয়ে গেল, আমি ঘুমাইতেও পারি না, আমি খাইতেও পারি না, বন্ধু বান্ধবের সঙ্গে কথাও বলতে পারি না। নবীজি,
রাস্তার মাঝখানে বসিয়া 3 দিন পর্যন্ত কান্না করছি, নবী গো আপনি একটু বলেন না আমারে কি মাফ হইবনি? নবীজি এই কথা শোনার পরে চোখ দুটো বড় করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে নবীজি মাথাটা নিচু করছেন, কারণ আল্লাহ পক্ষ থেকে যা আসবে নবীজি তাই বলবেন। যুবক এবার চিন্তা করে, আহারে কি না জানি আমার বিরুদ্ধে আসতেছে। যুবকটা এবার ভয়ে একটা দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় গেছে। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় যাইয়া 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পর্যন্ত সিজদায় পড়িয়া মাওলার দরবারে কান্না করে, মালিক জীবদ্দশায় যা করেছি মাওলা পৃথিবীর কেউ জানে না, কিন্তু তুমি জানো আমি গুনাহ করেছি, তুমি জানো ও মাওলা রে এই পাহাড়ের উপরে কেউ নাই, একমাত্র তুমি আর আমি। তোমারে আমি ডাকলে পৃথিবীর কেউ শোনে না, কিন্তু তুমি আমার কথা শুনছো, ও মাওলা তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন যুবক 40 দিন পর্যন্ত ওই জায়গায় থাকলেন। উত্তরদেশী বাড়ির ভাইয়েরা, কারণ আমি আপনি হয়তো আলোচনাগুলো কানের মজা নিচ্ছি, কিন্তু আহারে একজন মানুষের দুনিয়ায় যদি মামলা হয়ে যায়, ফাঁসির মামলা হয়ে যায়, ওই ব্যক্তি খাইতে চায় না, ঘুমাইতে চায় না, কিন্তু মালিক বলেন এই দুনিয়ার 50 বছরের সমান পরকালের একদিন হবে। আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামের আমল জাহান্নামী ব্যক্তির বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহর বান্দা দেখবে কোথায় কোন বদ আমল করেছি। আল্লাহর বান্দাকে বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহর বান্দা বড় চিৎকার করবে আর বলবে, আহারে দুনিয়াতে কি করলাম, কত গুনাহ না করলাম, ও মালিক রে আমারে তুমি মাফ করে দাও। হাদিসের মধ্যে আসছে জাহান্নামী ব্যক্তিরা নিজের বস্তুগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে ফেলবে আর বলবে, আহারে কি করলাম কি করলাম। কারণ মালিক বলে একবার যার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে অনন্তকালের জন্য ওই জাহান্নামের ভেতরে থাকতে হবে। আহারে এই কারণে মৃত্যুর আগে মাওলা পাক রব্বুল আমিন বলেন তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, বলেন আমিন। ও মা বোনেরা, এই কারণে বলি একটা সংসার সুন্দর হওয়ার জন্য সবচেয়ে বড় মা বোনদের ভূমিকা রাখা দরকার। এই কারণে আল্লাহর নবী বলেন যেই মেয়েরা বেপরদায় ঘুরে, যেই মেয়েরা স্বামীর কথা মানে না, যেই মেয়েরা বড় ভাইয়ের কথা মানে না, যেই মেয়েরা শ্বশুর শাশুড়ির কথা মানে না, আল্লাহর নবী বলেন ওই মেয়েরা হলো দায়ুস। কিয়ামতের ময়দানে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরটা বড় সংকীর্ণ হবে। আল্লাহর নবী আমার বানোয়াট কোনো কথা নয়, আল্লাহর নবী মুসলিম শরীফের ভিতরে বলেন, আঙ্গুলগুলো এইভাবে দেখাই দিয়ে আল্লাহর নবী বলেন যেই মেয়েগুলো স্বামীর কথা মানে নাই, বেপরদায় ঘুরেছে, কবর 2 পার্শ্বের মাটি এমন একটা চাপ মারবে 2 পার্শ্বের হাতগুলো টাস টাস করে একটা রাস্তার দিকে ঢুইকা যাইবে। মেয়েটা বড় চিৎকার করবে, কিন্তু ওই কান্নার আওয়াজ বড় শোনা যাবে না। আহারে এগুলো কথা বললে আপনাদের কাছে মনে হবে এরা তো 14.5 বছর আগের কথা, কিন্তু আমি 50-60 বছরের আগের পাকিস্তানের ভিতরে, এখন মিডিয়ার যুগ, কোনো কিছু ঘটলে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের ভিতরে মাত্র কয়েক বছর আগে মাওলানা তারিক জামিল ওনার বইয়ের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। তারিক জামিল বলেন মেয়েরা যদি বাবার কথা না মানে, ভাইয়ের কথা না মানে, শ্বশুর শাশুড়ির কথা না মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হয়। আল্লামা তারিক জামিল চোখে দেখা কবরের আযাবের ভিতরে 45 পৃষ্ঠার ভিতরে উনি লিখেছেন একজন আল্লাহর বান্দী মারা গেছেন। ওই আল্লাহর বান্দী মারা যাওয়ার পরে ওই গোরস্থানের ভিতরে পাকিস্তান থেকে একজন কৃষক ক্ষুধার্ত অবস্থায় ঘাস কাটতেছিল। এমন অবস্থায় একজন মেয়ে হঠাৎ করে আওয়াজ আসে, মাই জিন্দা হো মুঝে কবর সে বাহির নিকালো, मैं जिंदा हो मुझे कब्र से बाहर निकालो। আমি জীবিত আছি, আমারে কবর থেকে বের করো, আমি জীবিত আছি আর সহ্য করতে পারছি না, আমারে কবর থেকে বের করো। এই কথা বলতেছে কৃষক, মনে করতেছে আমি ক্ষুধার্ত অবস্থায়, মাথার ভেতরে বিভিন্ন ধরনের আওয়াজ মনে হচ্ছে। কৃষক মানুষ চিন্তা করে সামনে একটা নতুন কবর, সম্ভবত এই কবর থেকে এই আওয়াজ আসে, আমারে বাঁচাও আর সহ্য করতে পারছি না। আল্লাহর বান্দা এবার গ্রামের ভিতরে একটা দৌড় দিয়ে বলে, এরে ভাই কে আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের এই গোরস্থান থেকে একজন মেয়ের আওয়াজ আসে, আমি আর সহ্য করতে পারি না, मैं जिंदा हो मुझे कब्र से बाहर निकालो, আমি জীবিত আছি, আমার এখান থেকে তোমরা বের করো। আল্লাহর বান্দা বলে মুহূর্তের ভিতরে গ্রামের লোকেরা জামায়েত হলো, মিডিয়া আসলো, মিডিয়া ভিডিও করতেছে। এমন অবস্থায় কবর থেকে 2 থেকে 3টা বার সরায় দেওয়া হইল। এ মারা কবর থেকে 2 থেকে 3টা বার সরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ভাই আমারে কেউ দেখবেন না, দুনিয়ায় অনেক বেপরদায় ঘুরেছি, বা আমার কথা মানি নাই, স্বামীর কথা মানি নাই, বেপরদায় ঘুরেছি, আমারে কেউ দেখবেন না, দ্রুত আমারে একটা চাদর দেন। একজন মানুষের কাঁধে বড় চাদর ছিল, ওই চাদরটা কবরের ভিতরে
ভিতরে ফেলাই দিয়েছে। আল্লামা তারিক জামিল সাহেব বলেন, আল্লাহর বান্দি কবরটা চাদরটা মুড়ে সোজা একটা কাছে বাড়ির দিকে দৌড় দিয়েছে। এবার দৌড় দিয়ে দরজাটা লাগাই দিয়েছে। আল্লাহর বান্দি বলে, আমারে কেউ দেখবেন না, আমারে কেউ দেখার চেষ্টাও করবেন না, জীবদ্দশায় অনেক অপরাধ করেছি, আর অপরাধ করতে চাই না। এবার লোকেরা বলে, মা আমরা তোমার সাথে কথা না বললে কেমনে বুঝতে পারবো তোমার কি হালত, 3 দিন যাবত কবরে কেমনে ছিলা? আল্লাহর বান্দি বলে, আঙ্কিল আমারে কেউ দেখতে আসবেন না, আমার ভয়াবহ অবস্থা। এবার লোকেরা দরজা খোলার পরে দেখে আল্লাহর বান্দির নখের দিকে তাকাইয়া, আল্লাহর বান্দির যেরকম তাজা তাজা নখ ছিল যুবতীমের, কিন্তু ওই নখগুলো কে যেন প্লাস দিয়ে টেনে টেনে ছেড়ে ফেলেছে। লোকেরা বলে, মা তোমার এই অবস্থা কেন? তুমি একদম মাত্র 3 দিন হইল, তোমার চেহারা তো ভালো আছে, তোমার নখগুলো কোথায়? আল্লাহর বান্দি বলে, আঙ্কেল আমি যখন কবরে আসলাম আমারে বলে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমি কিছুই বলতে পারি না। ফেরেশতারা বলে, আল্লাহর বান্দি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দাসত্ব করো নাই, নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, স্বামীর ইতাআত করো নাই, বড় ভাইয়ের কথা মানো নাই, শ্বশুর শাশুড়ির কথা মানো নাই, আজকে নখে নেল পালিশ লাগাইয়া অন্য পুরুষকে দেহ প্রদর্শন করাইছো, আজকে কবরে আসছো, এই নখের হিসাব দাও। আল্লাহর বান্দি বলে, আঙ্কিল আমার নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আমার নখগুলো তোলা আরম্ভ করে দিলেন। আমি বড় চিৎকার করি, কিন্তু কেউ আমার চিৎকারের আওয়াজ বড় শুনতে পায় না। আল্লাহ, কেউ চিৎকারের আওয়াজ শুনতে পায় না। কিন্তু যখন মাথার থেকে চাদরটা ফেরানো হইল, আল্লামা তারিক জামিল সাহেব বলেন, মাথার থেকে চুল তো নাই, ওই চুলের সঙ্গে যেই চামড়া আছে চামড়াগুলো কে যেন টিনে ফেলছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, মা তোমার এই অবস্থা কেন? আল্লাহর বান্দি বলে, আঙ্কেল আমি যখন কবরে গেলাম ফেরেশতারা বলে, আল্লাহর বান্দি চুলগুলো বক্কাটিং করিয়া স্বামীর ইতাআত করো নাই, এই চুলগুলো অন্য পুরুষকে দেখাইছো, নিজের দিকে আকৃষ্ট করাইছো, আজকে চুলের হিসাব দাও। প্লাস দিয়ে চুলগুলো টেনে 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 ছিঁড়ে ফেললো। আঙ্কেল আমার ঠোঁটের দিকে তাকায় দেখেন, ঠোঁটের ভিতরে লিপস্টিক দিয়ে অন্য পুরুষকে দেহ প্রদর্শন করাইছিলাম, কিন্তু আমি কবরে